তুলসী পাতা বা বেল পাতা নয়, কৌশিকী অমাবস্যায় ভুলেও ছিঁড়বেন না এই পাতা, তাহলে আপনার জীবন কিন্তু তছনছ হয়ে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বা ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যাতে করে আপনি সতর্ক হতে পারেন এবং কিছু বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং কিছু পুণ্য অর্জন করতে পারেন সামনের এই কৌশিকী অমাবস্যা থেকে। কিন্তু ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যায় আপনার কাছে, আপনাদেরই চ্যানেলে, পরমেশ্বর শাস্ত্রীর চ্যানেলে। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আমি আজকের আলোচনা করব কৌশিকী অমাবস্যাতে আপনি কোন পাতা ছিঁড়বেন না, ছিঁড়লে আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে বা খুবই খারাপ সময়ের আপনি মুখোমুখি হতে পারেন। 2024 সালে কৌশিকী অমাবস্যার নিশি পালন করা হবে 2 সেপ্টেম্বর সোমবার, অর্থাৎ 16ই ভাদ্র। সোমবার রাত 9টার পর থেকে তারা মায়ের পুজো সবচেয়ে ভালো সময়। এই সময় আপনি মায়ের পুজো দিতে পারেন। যদি তারাপীঠে যান, বিশেষ পুণ্য লাভ করবেন। এই শুভ সময়ে যারা গঙ্গায় স্নান করতে চান, তারা সোমবার দিনে যে কোনো কাছাকাছি গঙ্গায় স্নান সেরে নিতে পারেন। এতে করে আপনার মঙ্গল অবশ্যই হবে মা তারার আশীর্বাদে। 15ই ভাদ্র এবং রবিবার দিন 1 সেপ্টেম্বর ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যা নয়, এই দিন পালিত হয় কৌশিকী অমাবস্যাও। বীরভূমে তারাপীঠে মন্দিরে এদিন ধুমধাম করে তারা মায়ের পূজা আরাধনা করা হয়। কথিত আছে ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। মনে করা হয় এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করে, সেই জন্য কিন্তু কুশ কাটা নিষিদ্ধ বলে মানা হয়। 15ই ভাদ্র অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর থেকে এই দিন ভোর 5টা 7 মিনিট থেকে শুরু হবে এই তিথি। অমাবস্যা স্থায়ী হবে, অর্থাৎ অমাবস্যা থাকছে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত। হিন্দু পঞ্চাঙ্গ মতে এই অমাবস্যা তিথিতে কুশের পাতা ছেঁড়া কিন্তু একদম উচিত নয়। আপনি যদি পারেন কিছু কুশ আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, এতে করে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে বা কুশের প্রতিকারে আপনার জীবনে সিদ্ধি লাভ আসতে পারে। কুশের প্রতিকার আপনি কিভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্যবহার করবেন, আপনি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে, কোনো রকম কোনো স্কিপ না করে। এই কুশ আপনি যে কোনো আপনার বাড়ির ধর্মীয় কাজে বা ঠাকুরের কাজে কিন্তু আপনি লাগাতে পারেন এবং এই কুশ আপনি আপনার বাড়ির মধ্যে যেদিকে সদর দরজা রয়েছে তার ডান দিকে, বার হতে ডান দিকে সেই জায়গায় কোথাও আপনি এটিকে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন। এতে করে আপনার বাড়ির কোনো বিপদ আসবে না, যে কোনো বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন বা বিপদকে রোধ করে দেবে। এই কৌশিকী অমাবস্যার তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি। এই দিনে কেনাকাটা বা কোনো শুভ কাজ করা নিষেধ। তবে ভাদ্র মাসে এই অমাবস্যায় আপনি অবশ্যই করে কিছু কুশ বাড়িতে আনবেন। আপনার বাড়িতে যত বিপদ থাকুক না কেন সেগুলো দূরে সরে যাবে। আমি বারংবার কেন আপনাদের বলছি যে অল্প পরিমাণে হলেও কুশ কেন আপনার বাড়িতে রেখে দেবেন, এর পিছনেও কিন্তু একটি ছোট্ট কাহিনী লুকিয়ে রয়েছে। মহাভারতের কাহিনী অনুসারে গরুর দেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্র নিয়ে এসেছিলেন, তখন তিনি পাত্রটি কিছুক্ষণের জন্য কিন্তু কুশের ওপর রেখেছিলেন। কুশের উপরে অমৃত পাত্র রাখার কারণে কুশকে কিন্তু পবিত্র বলে বিবেচিত করা হয়। মাথায় রাখবেন, এই অমাবস্যা চলাকালীন কোনো রকমভাবে আপনি কুশ ছিঁড়বেন না, ছিঁড়লে বিপদ ঘনিয়ে আসবে। আমি প্রথমেই বলেছি। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর বা সুখবর, যারা কিনা এই কৌশিকী অমাবস্যাতে স্বয়ং তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে চান এই তিথিতে বা এই যোগে, বা যারা শ্মশানের মধ্যে বসে তাদের কোনো সমস্যা আছে সেটা সমাধান করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই করে আপনারা যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন থাকে। কারণ এই পুণ্য তিথি বা পুণ্য অমাবস্যাতে কৌশিকী যোগে আমি শ্মশানে কিন্তু হোম যজ্ঞের আয়োজন করছি সকল ভক্তদের জন্য। কেউ যদি তারাপীঠে আসতে চান, তাহলে স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। যে কোনো সমস্যার সমাধান যদি করাতে চান, অতি অবশ্যই করে কৌশিকী অমাবস্যায় আপনি যোগাযোগ করতে পারেন এবং মায়ের কাছে পুজো দিতে চাইলেও আপনি যোগাযোগ করতে পারেন, তার ব্যবস্থা আমি করে দেব। আজকের এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন। আবার দেখা হবে আমার অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে, আপনাদেরই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম স্মরণ করবেন। ওম নমঃ শিবায়।